আবার খেলা শুরু হলো। মিনিট 2-3 খেলা চলার পরই হুইসেল বাজল। পলাশগড় স্কুলের ছেলেরা হই হই করতে করতে ছুটল পুরস্কার বিতরণী মঞ্চের দিকে। বিডিও সাহেব উভয় পক্ষের খেলোয়াড়দের খেলারই প্রশংসা করলেন। তারপর বেশ বড় কাপটা তুলে দিলেন পলাশগড় স্কুলের ক্যাপ্টেনের হাতে। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানালো পলাশগড় স্কুলের খেলোয়াড়দের। এতক্ষণ জয়ন্ত মাঠের এক কোনায় চুপচাপ বসেছিল। মাস্টার মশাইরা ওকে মাঠ থেকে সরিয়ে নিয়ে আসার পর জয়ন্ত আর একটি কথাও বলেনি। কাউকেই বোঝানো যাবে না কি অন্যায় পথে তার স্কুল জিতে গেল। জয়ন্ত দেখল ছেলেরা সব কাপ নিয়ে 3 চিয়ার্স করতে করতে স্কুলের দিকে যাচ্ছে। গঞ্জালো এতক্ষণ বোধহয় পুরস্কার বিতরণী দেখছিল। এবার লম্বা লম্বা পা ফেলে জয়ন্তর কাছে এলো, বলল, জয় না তো, তোমার কি হইয়াছে? জয়ন্ত কোনো কথা বলল না। গঞ্জালো বলল, তুমি রুষ্ট হইয়াছ? জয়ন্ত এবারও চুপ করে রইল। গঞ্জালো বলল, তোমার দল জিতিয়াছে, আনন্দ করো। জোচ্চুরি করে জিতে আমার আনন্দ হয় না, রাগত স্বরে জয়ন্ত বলল। মাস্টার মশাইরা জয়ন্তকে খুঁজছিলেন। একটি ছেলে এসে বলল, জয়ন্ত স্যার মাঠে বসে আছেন। মাস্টার মশাইরা দল বেঁধে এলেন, জয়ন্তকে ডাকলেন, আসুন জয়ন্তবাবু। জয়ন্ত উঠে দাঁড়ালো। মাস্টার মশাইদের সঙ্গে স্কুল কোয়ার্টার্সের দিকে চলল। একজন মাস্টার মশাই বললেন, জয়ন্তবাবু, আপনি গোল দেওয়া নিয়ে ওরকম পাগলামি করছিলেন কেন? জয়ন্ত আস্তে আস্তে বলল, সেটা এখন আমি আপনাদের বোঝাতে পারবো না। যদি কোনোদিন সুযোগ আসে আপনাদের দেখাবো। সকলেই ধরে নিল জয়ন্তর মাথায় কিছু গোলমাল হয়েছে, নইলে একা একা কথা বলে, চিৎকার করে কাকে বকে কেন? হেডমাস্টার বিমলবাবুও জয়ন্তকে পরে জিজ্ঞেস করেছিলেন, জয়ন্তবাবু, আপনি আর খেললেন না কেন? জয়ন্ত চুপ করে থেকেছে, কোনো উত্তর দেয়নি। কি আর বলবে? কাউকে কিছু বলতে যাওয়াও বিড়ম্বনা, কেউ সে কথা বুঝবেও না, উল্টে ওকেই বদ্ধ পাগল ঠাউরাবে। স্কুলের প্রতিষ্ঠা দিবস, স্থানীয় পূজা পার্বণ আর রবিবার, এইসব মিলিয়ে দিন 5 ছুটি পাওয়া গেল। জয়ন্ত ঠিক করল এ কটা দিন বাড়ি ঘুরে আসবে, কিন্তু মুশকিল হয়েছে গঞ্জালোকে নিয়ে। ওকে তো ঠেকানো যাবে না, ওর চোখকে ফাঁকি দিয়েও পালানো চলবে না। ও ঠিক পিছু ধাওয়া করবে, উপায় নেই, ওকে সঙ্গে নিতেই হবে। তবে বাড়িতে গিয়ে উপদ্রব না শুরু করে, গঞ্জালোর কাছ থেকে আগে কথা আদায় করে তবেই ওকে নিয়ে যাবে। ছুটির আগের দিন রাত্রিবেলা জয়ন্ত বিছানায় শুয়ে আছে। একটু আগেই খাওয়া দাওয়া শেষ হয়েছে। গঞ্জালো খাওয়া দাওয়া সেরে একটু ঘুরে আসি বলে বেরিয়ে গেছে। নিশ্চয়ই খাবার চুরির ধান্দায় বেরিয়েছে। জয়ন্ত অনেক বারণ করেছে, এখন হাল ছেড়ে দিয়ে বসে আছে। ও যত বারণ করে গঞ্জালো ততই মিনমিনে গলায় বলে,
জয়না তো তোমার সব কথা মানিব, কিন্তু আমাকে খাইতে বারণ করিও না। আমি তাহা হইলে না খাইয়া মরিয়া যাইব। কাজেই জয়ন্ত আর কিছু বলে না। একটু রাত হয়েছে, গঞ্জালো ফিরল। ইদানিং গঞ্জালোর আবার পান খাওয়ার অভ্যেস হয়েছে। ভগবান জানেন কি করে পান জোগাড় করে। বিশেষ করে খাওয়া দাওয়ার পর মাঝে মাঝে পান খায় ও। আজও পান চিবুতে চিবুতে ঘরে ঢুকল। দুহাত উপরে তুলে মুখ হাঁ করে হাই তুলল। তারপর আতরের শিশি থেকে আতর গায়ে ছিটিয়ে বিছানায় শুয়ে পড়ল। জয়ন্ত ডাকল, গঞ্জালো, কহ, তুমি কি আমার সঙ্গে কলকাতা যাবে? কলকাতা কোথায়? সে গেলেই দেখতে পাবে। আমি কলকাতায় আমার বাড়িতে যাচ্ছি, তুমি যাবে? না যাইয়া উপায় কি? এখানে আমাকে কে খাইতে দিবে? কিন্তু কয়েকটা শর্তে তোমাকে নিয়ে যেতে রাজি আছি আমি। কহ। 1 নম্বর, বাড়িতে গিয়ে এমন কোনো কাণ্ড করবে না যাতে মা বা বাড়ির ছোট ছেলেমেয়েরা ভয় পায়। আমার মা হার্টের রোগী, ভয়টয় পেলে বিপদ ঘটতে পারে। বেশ। 2 নম্বর, আমরা যা খেতে দেব তাই খাবে, বাড়ি থেকে কিছু চুরি করে খাবে না। গঞ্জালো এবার মিনমিন করে বলল, তাহা হইলে আমি না খাইয়া মরিয়া যাইব। কেন? বাইরে দোকান টোকান থেকে খাবে, কিন্তু বাড়ির কোনো জিনিসে হাত দেবে না। বেশ, আমি যা বলবো তাই করতে হবে। বেশ, তাহাই হইবে। তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারো। জয়ন্ত পাশ ফিরে শুল এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। গভীর রাত্রে হঠাৎ জয়ন্তর ঘুম ভেঙে গেল। কে যেন ঘরের ভেতর পরিত্রাহী চিৎকার করছে। ধড়মড় করে উঠে বসল সে। আলো জ্বালালো। দেখল গঞ্জালো একটা লোকের ঘাড় চেপে ধরে আছে, আর লোকটা প্রাণপণে চিৎকার করছে, মেরে ফেললে গো, বাঁচাও, বাঁচাও। গঞ্জালোর সাঁড়াশির মতো আঙুলের চাপে লোকটার দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। জয়ন্ত বুঝল লোকটা চোর। গায়ে একটা ছেঁড়া গেঞ্জি, হাঁটু পর্যন্ত কাপড় গুটানো। জয়ন্ত বলল, ওকে ছেড়ে দাও। গঞ্জালো বলল, লোকটি চুরি করিতে আসিয়াছিল, ওই দেখো দরজা খোলা। তা হোক, ওকে ছেড়ে দাও। বেশ। গঞ্জালো লোকটার ঘাড় ছেড়ে দিল। চোরটার এক ছুটে খোলা দরজা দিয়ে পালিয়ে যাবার কথা, কিন্তু লোকটা ভ্যাবাচাকা খেয়ে গেছে। কে যে এতক্ষণ ওর ঘাড় চেপে ধরেছিল সেটা ও তখনও ভেবে পাচ্ছিল না। চোরটা তখনও দাঁড়িয়ে আছে দেখে গঞ্জালো দিল এক ধাক্কা। লোকটা ছিটকে খোলা দরজা দিয়ে বারান্দায় গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। তারপর আর এক মুহূর্তও দাঁড়ালো না, এক ছুটে পালিয়ে গেল। সকালে ঘুম ভেঙে জয়ন্ত দেখল গঞ্জালোর বিছানা খালি। বুঝল গঞ্জালো যেমন মাঝে মাঝে সকালবেলা চলে যায় তেমনই বেরিয়েছে, একটু বেলা হলেই আসবে। গঞ্জালো যে মাঝে মাঝে কেন বেরোয়
কোথায় যায় ও কিছুই বুঝে উঠতে পারে না। আজকে ভাবলো জিজ্ঞেস করবে। একটু বেলা হলে গঞ্জালো ফিরে এলো। হরির মাকে তাড়াতাড়ি রান্না সেরে নিতে বলে জয়ন্ত ঘরে এলো। দেখল গঞ্জালো খুব চিন্তিত মুখে বিছানায় বসে আছে। আজকে আর চুরি করে আনা জিলিপি, সিঙাড়া, রুটিও খাচ্ছে না। জয়ন্ত জিজ্ঞেস করল, আচ্ছা গঞ্জালো, একটা কথা জিজ্ঞেস করব। কহ। তুমি প্রায় দিনই সকালবেলা কোথায় যাও? গঞ্জালো চুপ করে রইল। জয়ন্ত আবার প্রশ্নটা করল। তখন গঞ্জালো দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমার জাহাজ আসিবে, আমাকে লইয়া যাইবে। জাহাজ আসবে? কোত্থেকে? সে তুমি বুঝবে না। ও, জানো জয়না, তো জাহাজ আসিবার সময় হইয়া গিয়াছে, কিন্তু জাহাজ আসিতেছে না। সত্যিই জাহাজ আসবে? জয়ন্ত বেশ আশ্চর্য হল। তাহা হইলে আমি কি ঝুট কথা বলিতেছি? গঞ্জালো বেশ রেগেই বলল। জয়ন্ত আর কথা বাড়াল না। বেলা 10টার মধ্যেই দুজনে খেয়ে নিল। হেডমাস্টারের কাছ থেকে আগেই জয়ন্ত স্টেশন ওয়াগন চেয়ে রেখেছিল। শিবচরণের কাছ থেকে চাবিটা চেয়ে নিয়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করল। মেন গেট ছেড়ে গাড়িটা বড় রাস্তায় এসে পড়েছে। তারপর ছুটল কলকাতার পথে। গাড়িতে আসতে আসতে এতক্ষণ ধরে গঞ্জালো জয়ন্তকে নানা কথা জিজ্ঞেস করেছে। গুরুজনদের মতো গম্ভীর ভঙ্গিতে জানতে চেয়েছে জয়ন্তর বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছেন, বাবা কি করেন, এসব নানা প্রশ্ন। কলকাতা পৌঁছে কিন্তু গঞ্জালো একেবারে চুপ করে গেল। হাঁ করে দেখতে লাগলো। বিরাট বিরাট বাড়ি, গাড়ি, দোকানপাট, লোকজন। জয়ন্ত ইচ্ছে করেই গাড়িটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে নিয়ে এলো। গঞ্জালোর হয়তো দেশের কথা মনে পড়ল, হয়তো পর্তুগালের রাজধানী লিসবনে এ ধরনের বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ি দেখে থাকবে সে। তাই গঞ্জালো খুশি মনে শীষ দিল। সেন্ট পলস গির্জা দেখে গঞ্জালো বলে উঠল, গির্জা? জয়ন্ত বলল, হ্যাঁ, সেন্ট পলস গির্জা। গাছের ডালের ফাঁকে ফাঁকে গির্জার ঘড়িটা দেখা যাচ্ছিল। গঞ্জালো তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে দেখতে লাগলো। এই একটা জিনিসই বোধহয় ওর কাছে পরিচিত বলে মনে হলো। তারপরেই উঁচু উঁচু সব বাড়ি। জয়ন্ত দেখল গঞ্জালো গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বাড়িগুলো দেখছে। ওর চোখে বিস্ময়, এত উঁচু বাড়ি। এক সময় গাড়ি এসে জয়ন্তদের বাড়ির সামনে দাঁড়ালো। ওদের বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই। জয়ন্ত একটু এগিয়ে রায়বাবুদের মোটর কারখানায় গেল। গাড়ি সারাইয়ের কারখানার পাশেই গাড়ির গ্যারেজ। রায়বাবু জয়ন্তর খুবই পরিচিত। রায়বাবুকে বলতেই উনি রাজি হলেন। গাড়িখানা সেই গ্যারেজে রেখে জয়ন্ত বাড়ির দিকে পা বাড়ালো। বাড়িতে ঢোকবার আগে জয়ন্ত ডাকল, গঞ্জালো, কহ, যা বলেছি মনে আছে তো?
হ্যাঁ। গঞ্জালো তখন চারিদিকে তাকিয়ে ঘর বাড়ি দেখছে। বাড়িতে ঢুকতে মার সঙ্গেই প্রথম দেখা হলো। মা তো অবাক, বললেন, কিরে, তোর চিঠি নেই, পত্তর নেই, আমরা তো ভেবে মরি। জয়ন্ত মাকে প্রণাম করল, বলল, আসবো বলে আগেই ঠিক করেছিলাম, তাই চিঠিপত্র আর দেইনি। খেয়ে দিয়ে এসেছিস তো? হ্যাঁ, তুমি বরং একটু চা করে দাও। আর খাবার দাবার কিছু আছে? মুড়ির মোয়া আছে। ও, তাহলে গোটা 10 মোয়া দিও। মা একটু অবাক হলেন, বললেন, হ্যাঁ রে, তুই তো মুড়ির মোয়ার চেয়ে চিড়ের মোয়াই বেশি ভালোবাসিস। হুম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অদ্দূর থেকে আসছি তো, খিদে পেয়েছে ভীষণ। বেশ, আর 1 গ্লাস ভর্তি করে চা দিও। গ্লাসে চা খাবি? হ্যাঁ। মা, বৌদি কোথায়? শ্যামবাজারে বাপের বাড়ি গেছে। আজকেই ফিরবে তো? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যের আগেই ফিরবে। নিজের ঘরটায় ঢুকে জয়ন্ত জামাটা খুলে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখল। তারপর জুতো মোজা খুলে বিছানায় চোখ মুজে চিত হয়ে শুয়ে পড়ল। একসময় চোখ পিটপিট করে তাকিয়ে দেখল, গঞ্জালো ঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে দেখছে। গঞ্জালো এসে বিছানায় বসল। পকেট থেকে আতরের থলিটা বের করে গন্ধ শুকল, জব্বায় লাগালো। তারপর তক্তপোষে মটমট শব্দ তুলে জয়ন্তর পাশে আধ শোয়া হলো। জয়ন্ত এবার চোখ খুলে ডাকল, গঞ্জালো, কহ, তোমার শুতে খুব অসুবিধে হবে। আমি নিচে শুইব। পারবে? কত রাত্রি জাহাজের পাটাতনে শুইয়া কাটাইয়াছি। মা 1 গ্লাস চা আর মোয়া নিয়ে ঘরে ঢুকলেন, বললেন, কি একা একা বকর বকর করছিলি? হ্যাঁ, না তো, হয়েছে, মা, মন্টু, রোমা কখন ফিরবে? 3টে, 3:30-র মধ্যে। নে, খেয়ে নে। মা চলে গেলেন। মুড়ির মোয়া দেখে গঞ্জালোর চোখ দুটো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। অনেকদিন মুড়ির মোয়া খায়নি বোধহয়। আশ্চর্য, জয়ন্ত লক্ষ্য করেছে গঞ্জালো বাঙালিদের খাওয়ার জিনিস ভীষণ পছন্দ করে। ও বোধহয় মাংস ফেলে শুক্তো খাবে। গঞ্জালো এদিকে মোয়া খেতে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই 10টা মোয়া শেষ। চায়ের গ্লাসটা টেনে নিয়ে বলল, জয়না, তো তুমি চা খাইবে না? না, আমি বিকেলে খাবো। শুয়ে থাকতে থাকতে জয়ন্ত একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল মন্টু আর রুমার খুশির চিৎকারে। কাকু কাকু বলে ডাকতে ডাকতে দুজনেই জয়ন্তর বিছানায় উঠে পড়ল। রুমা তো গিয়ে সোজা জয়ন্তর বুকের ওপর বসে পড়ল। মন্টু নিজে বসবে বলে ওর হাত ধরে টানতে লাগলো। জয়ন্ত হেসে বলল, নে, দুজনেই বস। তখনও মন্টু, রুমা স্কুলের ইউনিফর্ম ছাড়েনি। কাকু এসেছে শুনে ওদের বোধহয় আর তর সইছিল না। অনেক কষ্টে জয়ন্ত ওদের শান্ত করল। তারপর বলল, যাও যাও,
স্কুলের ইউনিফর্ম ছেড়ে হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে তারপর আমার কাছে আসবে। মন্টু রুমা হৈ হৈ করতে করতে চলে গেল। জয়ন্ত দেখল গঞ্জালো ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। ও এতক্ষণ বোধহয় মন্টু আর রুমার কাণ্ড কারখানা দেখছিল। গঞ্জালো আস্তে আস্তে বলল, জয়না তো তুমি খুব সুখী। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ গঞ্জালো, সত্যি আমি সুখী। গঞ্জালো এসে বিছানায় বসল, জিজ্ঞেস করল, তোমার পিতা ভ্রাতা কোথায়? অফিসে, সন্ধ্যাবেলা ফিরবে। জয়ন্ত একটা জিনিস লক্ষ্য করেছে, যে গঞ্জালো বেশ সুন্দর সাধু ভাষায় কথা বলে। অবশ্য থেমে থেমে বলে, উচ্চারণেও অনেক ভুল, তবু ভাষাটা সাধু বাংলা। গঞ্জালোকে এই প্রশ্নটা করবে অনেক দিন ভেবেছে, আজকে সুযোগ পেল, তাই জিজ্ঞেস করল, আচ্ছা গঞ্জালো, তুমি বাংলা ভাষা শিখলে কি করে? গঞ্জালো হাসল, বলল, এক পাদ্রীর নিকট হইতে। তোমরা তো জাহাজ লুট করে বেড়াতে, পাদ্রী পেলে কোথায়? এই গঙ্গা নদীর একটি নৌকায় তাহাকে পাইয়াছিলাম। জয়না তো, পাদ্রী অনেক কাজে লাগে। নরহত্যার পাপ করিতাম, পাদ্রীর কাছে সেই পাপ স্বীকার করিতাম। জেসাসের অনুগ্রহ চাইতাম। তাহা ছাড়া আমাদের মধ্যে যাহারা লড়াইয়ের সময় মারা পড়িত, যাহারা অসুস্থ হইয়া মারা যাইত, তাহাদের সমুদ্রে নিক্ষেপ করিবার আগে পাদ্রী বাইবেল পড়িয়া শুনাইত, শেষ কাজ করিত। সেই একজন পাদ্রীকে পাকড়াও করিয়া জাহাজে লইয়া আসিয়াছিলাম। সেই পাদ্রী সাহেব বাংলা জানত বুঝি? খুব ভালো জানিত। এই বাংলাদেশে সে অনেক দিন ছিল। তাহার নিকট হইতে কিছু কিছু বাংলা শিখিয়াছি। সে খুব ভালো বাংলা বলিত, আমি তাহা পারি না। তাহলেও তোমার বাংলা বুঝতে অসুবিধে হয় না। ওরা কথা বলছে, এমন সময় হৈ হৈ করতে করতে মন্টু আর রুমা ঘরে ঢুকল। এর মধ্যেই ওরা স্কুলের জামা টামা খুলে এসেছে। রুমা তো ঘরে ঢুকেই আগে ভাগে জয়ন্তর বুকের উপর উঠে বসল। বলতে লাগলো, কাকু, আমাদের বেড়াতে নিয়ে চলো। জয়ন্ত হেসে বলল, কোথায় যাবি বল? মন্টু বলল, মোড়ের পার্কটায় তো মা প্রত্যেক দিনই নিয়ে যায়। আজকে অনেক দূরে বেড়াতে যাব। কিসে চড়ে যাবি, ট্রামে না বাসে? তোমার যা খুশি। যদি ট্যাক্সি করে নিয়ে যাই? তাহলে তো খুব মজা। মন্টু হাততালি দিল। জয়ন্ত মনে মনে হাসল। এখন তো ওরা স্টেশন ওয়াগনটা দেখেনি। ওটা দেখলে ওদের চোখ ছানা বড়া হয়ে যাবে। জয়ন্ত বলল, ঠিক আছে, আমি গাড়ি আনতে যাচ্ছি। হর্ন শুনলেই তোমরা নেমে আসবে। আজকে কি মজা, ট্যাক্সি চড়ে যাব। বলতে বলতে রুমা ছুটল ঠাকুরমার কাছে। বোধহয় বিনুনি বেঁধে সাজিয়ে দিতে বলবে। মন্টুও পেছনে পেছনে ছুটল। জয়ন্ত গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে হাজির হলো।
দেখলো রাস্তার পাশে গঞ্জালো দাঁড়িয়ে আছে। জয়ন্ত বলল, কি সাহেব, তুমিও বেড়াতে যাবে নাকি? গঞ্জালো দাড়ি চুলকে হাসল। তারপর গাড়ির দরজা খুলে সামনের সিটে বসল। জয়ন্ত 2-3 বার হর্ন দিল। মন্টু আর রুমা ছুটতে ছুটতে সিঁড়ি বেয়ে নেমে এসেছে, কিন্তু গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এ তো ট্যাক্সি নয়, অন্যরকম গাড়ি। মন্টু গম্ভীর মুখে বলল, কাকু, এ তো ট্যাক্সি নয়। ট্যাক্সির চাইতে অনেক ভালো, উঠে আয়। এরকম গাড়িতে ওদের চড়া অভ্যেস নেই। দুজনেই বেশ জড়সড় হয়ে পেছনের সিটে বসল। গাড়ি কিছুক্ষণ চলতেই আস্তে আস্তে ওদের জড়তা কেটে গেল। দুজনেই সিটে লাফালাফি আরম্ভ করে দিয়েছে। বোঝা গেল ট্যাক্সির চেয়ে এই গাড়িটাই ওদের পছন্দ হয়েছে বেশি। রুমা জিজ্ঞেস করল, কাকু, কোথায় নিয়ে যাচ্ছ? লেকে যাচ্ছি। দুজনই শুনে খুশি। বেশ দূরে পড়ে বলে ওদের কোনোদিন লেকে নিয়ে যাওয়া হয়নি। এই প্রথম ওরা লেকে যাচ্ছে। ওদের খুশি তাই আর ধরে না। লেকে যখন ওরা গিয়ে পৌঁছলো তখন বিকেল হয়ে গেছে। কত লোকজন চারিদিকে। লোকেরা ঘুরে বেড়াচ্ছে, বেঞ্চে বসে আছে। লেকের জলে ছেলেমেয়েরা সাঁতারের পোশাক পরে সাঁতার কাটছে। কয়েকজন লোককে দেখা গেল দাঁড় বাইতে বাইতে লম্বা মতো কাঠের নৌকো চালাচ্ছে। জয়ন্ত রুমাদের বুঝিয়ে দিল, এইসব নৌকো দিয়ে নৌকো চালানোর প্রতিযোগিতা হয়। লেকে ঘুরে বেড়াতে বেড়াতে রুমাদের বেশ খিদে পেয়ে গেল। জয়ন্তরও খিদে পেয়েছিল। গঞ্জালোর তো খিদে লেগেই আছে। জয়ন্ত রুমাদের জন্যে 1 ঠোঙা করে ঝালমুড়ি কিনল। গঞ্জালোর জন্যে কিনল 4 ঠোঙা। রুমাদের লুকিয়ে সেটা গঞ্জালোর হাতে চালান করে দিল। মুড়িওয়ালার পেঁয়াজ ফুরিয়ে গিয়েছিল, তাই একটু দূরে আর একজন মুড়িওয়ালার কাছ থেকে সে পেঁয়াজ আনতে গেল। জয়ন্ত রুমাদের বলল, পেঁয়াজ দরকার নেই, চল আমরা ওই বেঞ্চিটায় বসে বসে খাই। ওরা মুড়ির ঠোঙা হাতে বেঞ্চিতে এসে বসল। মুড়ি খেতে খেতে জয়ন্ত হঠাৎ দেখল গঞ্জালো নেই। চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। রুমা বলল, কাকু, কাকে খুঁজছ? না, ও কিছু নয়, তোরা খা, আমি একটু ঘুরে আসছি। খবরদার, এই বেঞ্চি ছেড়ে কোথাও যাবি না। জয়ন্ত কাছাকাছি এদিক ওদিক ঘুরে দেখল, কিন্তু কোথায় গঞ্জালো। হঠাৎ নজরে পড়ল একটা গাছের আড়ালে টুপির কোনা। গঞ্জালো গাছের আড়ালে কি করছে? জয়ন্ত সেই দিকে এগোচ্ছে, তখনই শুনতে পেল মুড়িওয়ালা চেঁচাচ্ছে, আরে কে আমার মুড়ির টিন নিয়ে ভেগে গেছে? কয়েকজন লোক মুড়িওয়ালাকে ঘিরে দাঁড়িয়ে আছে আর মুড়িওয়ালা চেঁচিয়ে চলেছে। জয়ন্তর বুঝতে বাকি রইল না এটা কার কাণ্ড। গাছের পেছনে গিয়ে দেখল ঠিক তাই। গঞ্জালো মুড়ির টিনটা কোলের ওপর রেখে
গোগ্রাসে মুড়ি খাচ্ছে। জয়ন্তকে দেখে ওর মুখ কালো হয়ে গেল। আর খাওয়া হবে না, টিন ফেরত দিতে হবে। জয়ন্ত চাপা স্বরে বলল, গরিব মুড়িওয়ালার মুড়ির টিন চুরি করে এনেছ, তোমার লজ্জা করে না? গঞ্জালো কোনো কথা না বলে নিঃশব্দে মুড়ির টিনটা জয়ন্তর হাতে ফেরত দিল। জয়ন্ত দেখল মুড়ি প্রায় শেষ। তবুও টিনটা নিল। মুড়িওয়ালার কাছে গিয়ে বলল, এটা তোমার? মুড়িওয়ালা তো অবাক, বলল, হ্যাঁ বাবু, কোথায় পেলেন? সে জেনে কি হবে, এই নাও তোমার টিন, আর এই নাও 2 টাকা, মুড়ি কিনে নিও। মুড়িওয়ালা কিছুই বুঝতে না পেরে হাঁ করে জয়ন্তর মুখের দিকে তাকিয়ে রইল। জয়ন্ত তাড়া দিল, এই নাও টাকা। মুড়িওয়ালা টাকাটা নিল। জয়ন্ত ফিরে এলো বেঞ্চিটার কাছে। ততক্ষণে মন্তুদের ঝালমুড়ি খাওয়া হয়ে গিয়েছে। একটু পরে গঞ্জালো ফিরে এসে বেঞ্চিটার এক কোণে বসল। বেশ বোঝা গেল পেট পুড়ে খেতে পায়নি বলে তার মনটা খারাপ। জয়ন্ত ওকে কিছু বলল না। ও গঞ্জালোর অবস্থা ভালো করেই বুঝল, কিন্তু উপায় নেই, এভাবে চুরি করে খেতে দেওয়া যায় না। এবার ফেরার পালা। সব ব্যাপারে মন্তুর উৎসাহ খুব বেশি। গাড়ি চলতে শুরু করলে ও বলল, কাকু, ভিক্টোরিয়া মেমোরিয়ালে নিয়ে চলো না? জয়ন্ত বলল, বেশ, তার আগে রাস্তায় কোনো দোকানে কিছু খেয়ে নিতে হবে। জয়ন্ত দেখে দেখে একটা বেশ বড় মিষ্টির দোকানের সামনে গাড়ি দাঁড় করালো। দোকানে ঢোকবার আগে জয়ন্ত চাপা স্বরে গঞ্জালোকে বলল, গঞ্জালো, তুমি গাড়িতেই থাকো। জয়ন্ত 2 কারণে গঞ্জালোকে দোকানে ঢুকতে দিল না। 1, মন্তুদের সামনে বসে খেলে মন্তুরা এত খাবার উড়ে যাচ্ছে দেখলে ভয় পেয়ে যাবে। দ্বিতীয়ত, গঞ্জালো নির্ঘাত চুরি করে খাবে। তার চাইতে ও গাড়িতে থাক, ওর খাবার পাঠিয়ে দেওয়া হবে। যে ছেলেটা খাবার অর্ডার নিতে এলো, জয়ন্ত তাকে একপাশে ডেকে নিয়ে বলল, 5 টাকার সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া একটা হাঁড়িতে করে গাড়িতে রেখে এসো। ছেলেটি জয়ন্তর কথা মতো 1 হাঁড়ি মিষ্টি গাড়িতে রেখে এলো। জয়ন্ত নিশ্চিন্ত হলো, যাক, 5 টাকার মিষ্টি খেয়ে গঞ্জালো অন্তত ঘন্টা 2-3 চুপ করে থাকবে, চুরি টুরি করবে না। খাওয়া সেরে জয়ন্ত মন্তুদের নিয়ে গাড়িতে এসে উঠল। গাড়ি চলল ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। যাওয়ার পথে জয়ন্ত ন্যাশনাল লাইব্রেরির পাশ দিয়ে যেতে লাগলো। মন্তুদের চেনালো, এই দেখ ন্যাশনাল লাইব্রেরি। গঞ্জালো বাড়িটার দিকে তাকিয়ে রইল।